আসসালামু আলাইকুম। শীত প্রায় চলে যাচ্ছে। তো শীতের সময় যারা আমাদের এই সবুজ শক্তি বায়োডাইজেস্টার ব্যবহার করেছেন তারা সবাই আমাকে অবগত করেছেন যে ভাই আমাদের প্রেশারটা শীতের সময় একটু কম। আর শীতের সময় শুধুমাত্র বায়োগ্যাসের প্রেশারটা একটু কম তা কিন্তু নয়। শীতের সময় কিন্তু সারা পৃথিবীতে যত প্রকার জ্বালানি গ্যাস আছে সব ধরনের জ্বালানি গ্যাসের প্রেশার কম থাকে। যারা এলপিজি অথবা লাইনের গ্যাস ব্যবহার করেন তারাও দেখবেন সেই গরমের সিজনে যে প্রেশারটা পাইতো শীতের সিজনে কিন্তু ওই প্রেশার পাওয়া যাচ্ছে না। এখন যদিও লাইনের গ্যাস অথবা এলপিজি গ্যাসের গরমের সময় আসলে কোনো কিছু করতে হয় না, কিন্তু শীতের সময় আসলে যা করণীয় সেটা হচ্ছে আপনাকে কিছু কাজ করতে হয়, যার জন্য আপনি গ্যাসের প্রেশারটা পুরোপুরি পাওয়ার জন্য কি করতে হবে, ক্ষুদ্র একটু কাজ, যে কাজটা আপনি চাইলেই করতে পারবেন। সেটা হচ্ছে আমরা জানি এটা একটা সবুজ শক্তি বায়োডাইজেস্টার। এখান থেকে গোবর, মুরগির বিষটা অথবা কোয়েলের বিষটা দিয়ে আপনি গ্যাস তৈরি করতেছেন। এই ট্যাঙ্কিটা কিন্তু 7 ফিট লম্বা এবং 5.5 ফিট চওড়া। এখন আপনার যদি এরকম গোবর অথবা মুরগির বিষটা অথবা কোয়েলের বিষটা এগুলো আমরা হয়তো কোনো কাজেই লাগাই না, কিন্তু এইগুলো থেকে যে গ্যাস তৈরি হয় এটা আমরা অনেকেই জানি। আজ থেকে 20 থেকে 25 বছর আগে বায়োগ্যাস ছিল, এখনও বায়োগ্যাস আছে। এখন এই বায়োগ্যাস থাকাকালীন সময়ে যেটা হয়েছে, বায়োগ্যাসের আগে ছিল ইট সিমেন্টের, যেটা কংক্রিটের অথবা ইট সিমেন্ট দিয়ে মাটির নিচে ব্যাপক জায়গা লাগতো। এখন কিন্তু আরও আধুনিকীকরণ হয়ে আরও ছোট জায়গা দখল করে এরকম একটি পোর্টেবল প্লাস্টিকের তৈরি বায়োগ্যাস তৈরি হয়েছে। এটা অস্ট্রেলিয়ার একটি প্রযুক্তি, আর এটা বাংলাদেশের সবুজ শক্তি নামে সারা বাংলাদেশে প্রকাশ করেছে এবং এভাবেই কাজ করছে সবুজ শক্তি বায়োগ্যাস। এখন আপনার 2টা বা 3টা হয়তো বা গরু আছে, গরুর গোবর থেকে আপনি বায়োগ্যাস তৈরি করে আপনার জ্বালানি চাহিদা মেটাতে পারেন, আপনার পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারেন, আপনার পরিবারকে রাখতে পারেন সুরক্ষিত। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এটা সবুজ শক্তি বায়োডাইজেস্টার প্ল্যান্ট। শীত গেলে করণীয় কাজ কি, এই বিষয়ে আজকে আমি কথা বলবো। আসলে আমরা প্রতিদিন রান্নাবান্না করার জন্য যে জ্বালানি চাহিদা এখান থেকে পাচ্ছি, কিন্তু এটা আমরা যদি দেখাই, এখানে আসেন, আমরা যদি দেখাই এখানে কিন্তু 2টা জিনিস আছে। একটা হচ্ছে স্তর আছে, একটা হচ্ছে গ্যাসের নিচের স্তর, আর এটা হচ্ছে গ্যাসের ট্যাঙ্কির উপরের স্তর। উপরের স্তরে দেখেন এখানে কিন্তু একটা গম্বুজের মতো আছে। হ্যাঁ, এই গম্বুজের উপরেও কিন্তু গোবর পানি থাকে যখন আমরা ব্যবহার করি। এখন আপনার প্রথমেই কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে জেগে আপনি যখন গোবর পানি দিবেন, দেখবেন এখান থেকে ওভারফ্লো হচ্ছে কি না। যদি দোতলা ওভারফ্লো হয়ে উপরের আউটলাইন দিয়ে গোবর পানি বের হয়, এই অবস্থায় যদি আপনি সবসময় এখানে নতুন গোবর পানি দেন, তাহলে কিন্তু আপনার এটা ওভারফ্লো, এটা মানে এইটার যে গ্যাসের যে জায়গা, এটা কিন্তু দখল হওয়ার কোনো ভয় নেই। তারপরও যদি আমরা রান্না করতে করতে মিটার ফলো করবেন, প্রেশার মিটারে যদি 0-র কাছাকাছি চলে আসে, আপনি এই ট্যাঙ্কির ঢাকনাটা খুলে দেখবেন দোতলায় কোনো গোবর পানি আছে কি না। যদি দোতলায় গোবর পানি থেকে থাকে, প্রথমেই কাজ হচ্ছে শীতের পরে করণীয় কাজ, আপনার ঢাকনাটা খুলে দোতলায় মগ দিয়ে ম্যানুয়ালি অথবা বালতি দিয়ে ম্যানুয়ালি গোবর পানি সব ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে দোতলা পুরো খালি হয়ে গেল এবং উপরের যে সেন্টার পাইপের যে অন অফের চাবিটা আছে, চাবিটা আমরা অফ করে রাখবো। অফ করে রাখার পরে 2 দিন বা 1 দিন অপেক্ষা করার পরে আবার অটোমেটিক নিজে নিজে এটা ওভারফ্লো হবে। ওভারফ্লো হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে নতুন করে আবার 60 কেজি গোবর, 60 কেজি পানি ওটার ভিতরে প্রবেশ করাতে হবে। প্রবেশ করানোর পরে দেন আমরা রান্নায় যাব এবং প্রথম 3 দিন বা 4 দিন একবেলা রান্না করব এবং যখনই ওভারফ্লো হবে তখনই নতুন করে গোবর পানি দিয়ে আমরা 3 বেলার পর্যায়ক্রমে রান্নাবান্না শুরু করব। তো এভাবে শীতের করণীয় সাধারণত আমরা জানি অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পুরোপুরি বাংলাদেশে শীত থাকে এবং মার্চ থেকে কিন্তু আমাদের গরম শুরু হয়। যেহেতু
এই মার্চ থেকে গরম শুরু হয়ে যায়, তার মানে আমরা ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে এই কাজটা প্রত্যেকে করব। তো সবুজ শক্তি এভাবেই কাজ করছে আপনাদের সাথে। সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি এরকম একটি বায়োডাইজেস্টার, যেটা আপনি চাইলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে এটা ব্যবহার করতে পারবেন। এটা একটা পোর্টেবল বায়োডাইজেস্টার। এখন অনেকেই জায়গা কম, আপনার গরু হয়তো কম, আপনি ফ্যামিলিতে লোক সংখ্যা কম, 10 থেকে 12 জন সর্বোচ্চ লোক সংখ্যা, তাদের জন্য কিন্তু আমরা সাজেস্ট করব এরকম একটি পোর্টেবল বায়োডাইজেস্টার আপনি ব্যবহার করেন। আপনি আগামী 25 বছর কিন্তু এখান থেকে আনলিমিটেড জ্বালানি চাহিদা মেটাতে পারবেন। এখন 25 বছর পরে কি আপনি এখান থেকে জ্বালানি পাবেন না? অবশ্যই পাবেন, কারণ কোম্পানি আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে 25 বছর। 25 বছর পরেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আগামী 30, 40 বা 50 বছরও আলহামদুলিল্লাহ এটা দিয়ে আপনি গ্যাসের চাহিদা মেটাতে পারবেন। আপনার পরিবারকে রাখতে পারবেন সুরক্ষিত, আপনার পরিবেশকে রাখতে পারবেন সুরক্ষিত। এই পর্যায়ে আমরা বিদায় নিব। সবুজ শক্তি বায়োডাইজেস্টার কিনুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।